নমস্কার বন্ধুরা, ডিউরা ফ্যাক্টসে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের জীবনের গল্পকে সম্প্রচারিত করে থাকি। সেটা অলৌকিক, ভৌতিক, ভালোবাসার অথবা কোনো ক্রাইম স্টোরিও হতে পারে। বন্ধুরা, যদি আপনাদেরও এই ধরনের কোনো ঘটনা জানা থেকে থাকে বা কারোর থেকে কালেক্ট করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠান sumangiri024@gmail.com আপনাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস অবশ্যই লিখে পাঠাবেন, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, যাতে আমরা আপনাদেরকে যোগাযোগ করে বলতে পারি যে আপনাদের ঘটনাটি সম্প্রচারিত হতে চলেছে। আপনাদের ঘটনাটি যেন ইউনিক হয় বন্ধুরা, কারণ কপি রিলেটেড কোনো ঘটনা হলে বা কোনো চ্যানেল থেকে কপি করা ঘটনা হলে ওই ঘটনা সম্প্রচারিত হলে কপিরাইট ইস্যু আসতে পারে। তাই একটাই রিকোয়েস্ট আপনাদেরকে, ঘটনাটি যেন অরিজিনাল, ইউনিক এবং অথেন্টিক হয়। বন্ধুরা, বেশি দেরি না করে চলুন আজকের ঘটনা শুরু করি। বন্ধুরা, আজকের ঘটনার শিরোনাম আমি দিয়েছি সজনী কৃষ্ণন হত্যা রহস্য। 14 ফেব্রুয়ারি 2003 ভালোবাসার দিনে সজনী কৃষ্ণনের জীবন তার বাড়িতে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছিল। স্বামী তরুণ কুমার জিনারাজ মাত্র 3 মাসের দাম্পত্য জীবন শেষে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনা যেন অপরাধ জগতের এক গভীর রহস্যে পরিণত হয়, যেখানে তরুণ কৌশলে হত্যাকে ডাকাতির নাটকে পরিণত করতে চেয়েছিলেন, কিন্তু তদন্তে উঠে আসে ভিন্ন গল্প। এক বিশ্বাসঘাতকতা, এক সম্পর্কের টানাপোড়েন এবং একটি ষড়যন্ত্র। তরুণ আহমেদাবাদ থেকে পালিয়ে ব্যাঙ্গালোরে চলে যায় এবং নতুন নাম পরিচয়ে নিজের জীবন শুরু করে, নতুন পরিবার গঠন করে এবং 15 বছর ধরে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, 15 বছর ধরে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। এই দীর্ঘ তদন্তের কেন্দ্রে ছিলেন সজনীর বাবা ওকে কৃষ্ণন, যিনি কখনো আশাহত হননি। উনি জাস্টিসের জন্য লড়ে গেছেন বন্ধুরা। পুলিশের সাহায্যে তিনি দীর্ঘ 15 বছরের লড়াই চালিয়ে অবশেষে 2018 সালে তরুণের নতুন পরিচয় উন্মোচন করে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করান। সজনী কৃষ্ণনের হত্যাকাণ্ড প্রথমে একটি সাধারণ ডাকাতির ঘটনা হিসেবে পুলিশের সামনে আনতে চেয়েছিল তরুণ কুমার ঘরটির অবস্থা এমনভাবে সাজিয়েছিলেন যাতে মনে হয় এটি একটি অপরিকল্পিত ডাকাতির ঘটনা। কিন্তু পুলিশের কাছে কিছু কিছু বিষয় অসংলগ্ন মনে হতে শুরু করে। প্রথমত, ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ প্রমাণগুলো স্পষ্টতই সাজানো বলে মনে হয়। এছাড়া সেদিনের রাতে তরুণের আচরণ এবং বক্তব্য ছিল সন্দেহজনক। পুলিশ দ্রুতই ধারণা করতে সক্ষম হয় যে সজনীর মৃত্যু পরিকল্পিত। তদন্ত আরও গভীরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্দেহ তরুণের দিকে ঘনীভূত হতে থাকে। পুলিশ তদন্ত করে জানতে পারে তরুণের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক আছে এবং হয়তো সেই সম্পর্কের জেরেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। হত্যার পরপরই তরুণ পুলিশের হাত থেকে পালিয়ে যান। সুকৌশলে তিনি তার পুরনো পরিচয় পুরোপুরি পরিবর্তন করেন। প্রবীণ ভাটেলি নামে নতুন জীবন শুরু করেন। বেঙ্গালুরুতে গিয়ে তিনি বড় একটি কর্পোরেট কোম্পানিতে চাকরি নেন, নতুন পরিবার গঠন করেন। এই নতুন পরিচয় এবং জীবনযাত্রা তাকে 15 বছর পুলিশের চোখের আড়াল রাখতে সাহায্য করে। এই সময়ের মধ্যে সজনীর বাবা ওকে কৃষ্ণন কখনো আশা হারাননি। তিনি প্রতিনিয়ত পুলিশের সাথে যোগাযোগ বজায় রাখছিলেন এবং তাদের চাপ দিতে থাকেন
অবশেষে 2018 সালে একটি নতুন পুলিশ টিম মামলাটির পুনঃতদন্ত শুরু করেন। বন্ধুরা, এখানে জানিয়ে রাখি, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। ওনার সঙ্গে মিস্টার ওকে কৃষ্ণন দেখা করেন, যার পরেই নরেন্দ্র মোদী অর্ডার দেন নতুন একটি পুলিশি টিম তৈরি করে ঘটনাটি পুনঃতদন্ত করার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র ছিল তরুণের মায়ের ফোন কল, তাদের মানে পুলিশের। তার মায়ের ফোন ট্র্যাক করে পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। দীর্ঘ 15 বছর পরে পুলিশ জানতে পারে তরুণ বেঙ্গালুরুতে প্রবীণ ভটেলি নামে বসবাস করছেন। তদন্তকারীর দল তার কর্মস্থলে গিয়ে নিশ্চিত হয় এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। এর মাধ্যমে 15 বছর ধরে দীর্ঘ অনুসন্ধান চলতে থাকে। পুলিশ প্রায় লাখো লাখো কল ট্রেস করতে থাকেন শুধু প্রবীণ ভটেলি ওরফে তরুণকে ধরার জন্য। ন্যায়ের জন্য ওকে কৃষ্ণন এর পরিবার লড়াই করতে থাকেন দীর্ঘ 15 বছর ধরে। সজনী কৃষ্ণন হত্যাকাণ্ডের গল্প শুধু একজন নারীর নির্মম হত্যাকাণ্ড নয়, এটি সত্য এবং ন্যায়ের জন্য দীর্ঘ সংগ্রামের উদাহরণ। এই ঘটনার প্রতিটি ধাপ, প্রতিটি বাঁক একটি গভীর শিক্ষণীয় গল্পের জন্ম দেয়, যেখানে বিচার পাওয়ার জন্য পরিবার এবং পুলিশ যৌথভাবে অপরাধীর মুখোশ খুলতে পেরেছে। সত্য এবং ন্যায় অবশ্যম্ভাবী, তা এই গল্পের শেষে প্রমাণিত হয়। তাই বন্ধুরা, অপরাধকে যতই আড়াল করার চেষ্টা করা হোক, জাস্টিস আমরা একদিন পাবই। বন্ধুরা, কমেন্ট সেকশানে লিখুন এই গল্পটি আপনাদের কেমন লাগলো। এটি একটি ছোট্ট ক্রাইম স্টোরি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। বলুন এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশানে লিখে পাঠান। আপনাদের ফিডব্যাক আমাদের জন্য খুব প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি আপনাদের কাছে কোনো ধরনের সত্য ঘটনা থেকে থাকে, সেই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান sumanGiri024@gmail.com অথবা আপনারা রেকর্ড করেও পাঠাতে পারেন নিজের ভয়েসে। সেই গল্পটি যদি সম্প্রচারিত হওয়ার জন্য সিলেক্টেড হয়, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে কন্ট্যাক্ট করে জানাবো যে আপনার গল্পটি সিলেক্টেড হয়েছে এবং আমাদের চ্যানেল ডিউরাফ্যাক্টসে সম্প্রচারিত হতে চলেছে। তাই বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ বন্ধুরা।